আমাকে এখানে নিয়ে আসার কারণ কি? কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে আছো, কিছু বলা থাকলে বলো। আমার বাবাকে যতই ভুলভাল বোঝাও না কেন, যতই তাদের কাছে আমাকে খারাপ বানাও না কেন, তাতে কোনো লাভ নেই। শোনো, আমি অনেক ভেবে দেখলাম তোমার এই কষ্টের সংসার করা আমার পক্ষে সম্ভব না। তাই আমি যদি সুখে থাকতে চাই, আমার মনে হয় না এতে করে তোমার কোনো অসুবিধা আছে। তুমি যে আমার সংসার করবে না সেটা আমি অনেক আগে থেকে বুঝতে পেরেছি। তোমার মনটা যে উড়ু উড়ু, কোথায় যেন উড়ে যেতে মন চায়। তুমি যদি তোমার সংসার গুছিয়ে নিতে পারো তাতে আমার কোনো আপত্তি নেই। গুড, ভেরি গুড। আমার বাবা মাকে কোনো কিছুই বলার দরকার নেই, তাদের বিষয়টা আমি বুঝে নেব। কেমন? বুঝলাম, কিন্তু আমাকে এখন কি করতে হবে শুনি? ডিভোর্স। ভয় পাওয়ার কোনো কারণ নেই, ডিভোর্সটা তোমাকে দিতে হবে না, ডিভোর্সটা আমিই তোমাকে দেব, যাতে করে কাবিনের কোনো টাকা পয়সা তোমাকে দিতে না হয়। আমাদের 3 বছরের সংসার, এই সংসারটুকু ছাড়তে তোমার একটু কষ্ট হবে না? না, কষ্ট হবে না, একদম কষ্ট হবে না, বরং আমি তো অনেক খুশি হব। এই যেমন ধরো মানুষ জেলখানা থেকে বের হওয়ার পরে যতটা খুশি হয়, আমি ঠিক ততটা খুশি হব। বাই দ্য ওয়ে, এখন কোনো কথা না বলে আমি যেখানে নিয়ে যেতে চাচ্ছি ঠিক সেখানেই চলো, এসো। আজকের পর থেকে আপনি আমার জীবনে একজন পরপুরুষ। তা আজকের পর থেকে আপনি কোনোভাবেই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। আপনার যাকে খুশি তাকে নিয়ে আপনি ভালো থাকতে পারেন, সুখে থাকতে পারেন, এতে করে আমার কোনো কিছু যায় আসে না। অবশেষে তোমার ইচ্ছাটাই পূরণ করলে, ডিভোর্স দিবে বলে দিয়ে দিলে। শোনো, তোমাকে একটা কথা বলি, মেয়ে মানুষ এত রাগ জেদ ভালো না। এই রাগ জেদ একটা মেয়ে মানুষকে একটা সময় রাস্তায় পর্যন্ত নামিয়ে দেয়। আপনি কি ভেবেছেন আপনাকে ডিভোর্স করেছি বলে আমার রাস্তায় নামতে হবে, রাস্তায় থাকতে হবে? প্রশ্নই আসে না। আপনাকে আমি ওপেন চ্যালেঞ্জ করছি, 2 দিনের মধ্যে কোনো এক কোটিপতির ছেলেকে বিয়ে করে আমি আপনাকে দেখিয়ে দেবো। কথাটা মাথায় ভালো করে ঢুকিয়ে রাখুন। আচ্ছা, এমনও তো হতে পারে আমার সংসারে খেয়ে পড়ে সেই কোটিপতিওয়ালার সাথে প্রেম করেছো, আজকে আমাকে ডিভোর্স করে তাকে বিয়ে করতে যাচ্ছ। আপনার যা খুশি আপনি তাই ভাবতে পারেন, আমার কোনো কিছু যায় আসে না। তবে হ্যাঁ, আপনাকে যে আমি চ্যালেঞ্জটা করলাম তার রেজাল্ট আপনি 2 দিনের মধ্যে পেয়ে যাবেন এবং বুঝতেও পারবেন। তবে হ্যাঁ, আপনার সংসারে না কোনো মেয়ে কোনোদিনও সুখী হতে পারবে না, শুধু পুরুষই হয়েছে। পুরুষের যে একটা ইনকাম থাকে, সেই ইনকামটা আপনার মধ্যে নেই। 30,000 টাকা, 30,000 টাকা একটা পুরুষের জন্য কোনো কিছুই না। মাসে আপনি 30,000 টাকা কামানোর জন্য পুরুষ হয়ে জন্মেছেন। ছি, ভাবতে আমার লজ্জা লাগে। তুমি শুধু আমার এই 30,000 টাকা ইনকামটাই দেখলে? আমার মায়া, ভালোবাসা, কেয়ারিং, সম্মান এর কিছুই দেখলে না? শুনুন, যার টাকা পয়সা অর্থ সম্পত্তি আছে তার প্রতি আমার সম্মান, ভালোবাসা, কেয়ারিং অটোমেটিক চলে আসে। আর এসবের কোনো কিছুই না আপনার মধ্যে নেই। তাই আপনার প্রতি আমার ভালোবাসা কোনোদিন ছিলও না আর আসবেও না। বুঝেছেন? ভালো থাকবেন, গুড বাই। কি করে পারলি এত বড় একটা অন্যায় করতে? এই ডিভোর্স দেওয়ার আগে একটিবারের জন্য আমাদের অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করিসনি? এই আমরা তো তোর বাবা, আমরা তো এখনো বেঁচে আছি। এই ব্যাপারটা আমাদের জানানো তোর উচিত ছিল। এই কথাটা কি তোর মাথায় একটাবারের জন্য আসেনি? এত বড় একটা অন্যায় সিদ্ধান্ত তুই একা একা কিভাবে নিলি? কত কষ্ট করে তোর বাবা আর আমি তোকে বিয়ে দিছি। কত ভালো একটা ছেলে, শিক্ষিত, দেখতে ভালো। এই ছেলেটাকে ডিভোর্স দিতে তোর বুকটা একটু কাঁপলো না? এখন আত্মীয় স্বজন প্রতিবেশী এদের কাছে মুখ দেখাবি কি করে? 2 দিন পরে সবাই এভাবে আঙ্গুল দিয়ে তোকে বলবে ওই যে ওই মেয়েটা তার স্বামীকে ডিভোর্স দিয়েছে। কেন ডিভোর্স দেয় তুই জানিস? এই ডিভোর্স কথাটা একটা মেয়ের জন্য কত বড় কেলেঙ্কারি সেটা কি তুই জানিস? তাছাড়া তোকে বিয়ে দেবো কি করে? আবার ডিভোর্সি মেয়েকে বিয়ে কি করে দিব বলো তো? কে বিয়ে করবে ওকে? আমি তো ভাবতে পারছি না। মালা এইসব কথা তোমার মেয়েকে বলে কোনো লাভ হবে না। ওকে বুঝিয়েও কোনো লাভ হবে না আমাদের। আমি তোমাদের এই বিষয়গুলো একদম নিতে পারছি না। তুমি এক কাজ করো, তুমি এখন এই মুহূর্তে তোমার মেয়েকে আমার বাড়ি থেকে চলে যেতে বলো। ওর যেদিকে 2 চোখ যায়, যেদিকে খুশি ও চলে যাক। এরকম একটা বেয়াদব মেয়েকে আমি আমার বাড়িতে থাকতে দিব না। আমার বাড়িতে এরকম কোনো বেয়াদবের জায়গা হবে না। ওকে চলে যেতে বলো, ওকে চলে যেতে বলো। আমি যেন এসে ওকে আর না দেখি। আমারও ওই একই কথা। তুই এখনই এই বাড়ি থেকে বের হয়ে যাবি। তোর মুখ আমরা আর দেখতে চাই না। আরেকটা কথা, তুই যদি শুনিস আমরা মারা গেছি, আমাদেরও দেখতে আসবি না। যা, বের হয়ে যা এক্ষুনি। ঠিক আছে, তোমাদের যদি এত সমস্যা হয়ে থাকে তাহলে আমি আমার নিজের সুখটা নিজে খুঁজে নেব। কালকে সকালটা হতে দাও, আমি এই বাড়ি ছেড়ে এই 2 চোখ যেদিকে যাই আমি সেদিকে চলে যাব। তবে হ্যাঁ, তুমি এবং বাবা কেউ আমাকে খোঁজার চেষ্টা করো। এত বড় ভুল করে, এত বড় অন্যায় করে কিছুই বুঝতে চাচ্ছে না। আল্লাহ, কি হবে এখন? সরি, একটু লেট হয়ে গেল। সরি বলে সবকিছু সমাধান হয়ে যায় নাকি? তুমি তো জানো আজকে বন্ধ দিন, একটু তো বন্ধুদের সময় দিতে হয়। শোনো, তুমি ভালো করে ঘড়ির দিকে তাকিয়ে দেখো কয়টা বাজে। আমি তোমার জন্য এই খাবার পরিবেশন করে বসে আছি, কখন তুমি আসবে আর দুজন একসাথে মিলে খাবো। কিন্তু না, আমার কথা কি আর কারো ভাবার সময় আছে? ওই যে সপ্তাহে একদিন ছুটি পায়, সে একদিন তো আমার বন্ধুদের দিতে হয়। আমার কথা মনে না থাকলেও চলবে, ওটা কোনো বিষয় না। চলো, রাগ না করে চলো খেয়ে নিই প্লিজ। চলো, আমি করে দিচ্ছি তোমাকে। আজকে আমরা 1 প্লেটই খাবো। এত বড় একটা অন্যায় সিদ্ধান্ত তুই একা একা কিভাবে নিলি? তুই এখনই এই বাড়ি থেকে বের হয়ে যাবি। তোর মুখ আমরা আর দেখতে চাই না। তুমি এখন এই মুহূর্তে তোমার মেয়েকে আমার বাড়ি থেকে চলে যেতে বলো। ওর যেদিকে 2 চোখ যায়, যেদিকে খুশি ও চলে যাক। এরকম একটা বেয়াদব মেয়েকে
আমি আমার বাড়িতে থাকতে দিব না। হ্যালো, আচ্ছা শোনো, আমি কালকে সকালেই তোমার সাথে দেখা করতে চাই। কি হয়েছে সেটা না হয় দেখা হলেই বলবো। তুমি এক কাজ করবে, আমাদের বাড়ির ওই পাশে যে 3 রাস্তার একটা মোড় আছে, তুমি সেদিকেই দাঁড়াবে। আমি সকাল সকাল চলে আসবো, কেমন? এতক্ষণে তোমার আসার সময় হলো? সেই কখন থেকে তোমার জন্য আমি অপেক্ষা করতেছি। শোনো, তুমি যদি বলতে তাহলে আমি তোমার মহল্লায় চলে যেতাম। না, তুমি এখানে দাঁড়াতে বললে তাই আমি এখানেই দাঁড়িয়ে আছি। আরে না না, আমি তোমাকে ইচ্ছে করে মহল্লায় যেতে না করেছি, কারণ আমাদের মহল্লার দিকে গেলে কোনো একটা অসুবিধা হতে পারতো। আর তাছাড়া তোমাকে উদ্দেশ্য করে আমি বাড়ি থেকে একবারে চলে এসেছি। আমি আর কোনোদিনও বাবা মায়ের সাথে যোগাযোগ রাখবো না, তারাও আমার সাথে কোনো যোগাযোগ করতে পারবে না। ভালো করেছো, না করলে নাই। আচ্ছা, আমার উদ্দেশ্যে যে তুমি চলে আসছো, তোমার বাবা মা কি জানে? না, তারা কেউ জানে না। গুড, এখন কথা না বাড়িয়ে গাড়িতে ওঠো, আমরা যেখানে চলে যাও সেখানে চলে যাই নাকি? হ্যাঁ, সেটা তো যাবোই। তবে যাওয়ার আগে তোমার সাথে আমার একটা কথা ছিল। দেখো, আমার যার সাথে সম্পর্ক ছিল তার সাথে সংসারে আমার অনেক অভাব ছিল, যার কারণেই তোমার সাথে আমি সম্পর্ক করেছিলাম। আর সেই মানুষটাকে আজকে আমি ডিভোর্সও দিয়ে দিয়েছি। শুধুমাত্র তোমার মুখের দিকে তাকিয়ে আমি বাড়ি থেকে চলে এসেছি। আমি চাই তোমার সাথে সুখে থাকতে, ভালো থাকতে। প্লিজ তুমি আমাকে প্রমিস করো, তুমি কোনোদিনও আমাকে ছেড়ে কোথাও চলে যাবে না, আমাকে তুমি ছেড়ে দেবে না। তুমি যদি আমার সাথে এরকম করো তাহলে কিন্তু আমি সমাজে কারোর কাছে মুখ দেখাতে পারবো না। মরা ছাড়া আমার কোনো গতিই থাকবে না। তুমি এসব কি বলছো? আমি কি তোমাকে কষ্ট দিতে পারি? শোনো, আমি তোমাকে অনেক ভালোবাসি, আর ভালোবাসি বলেই আমি তোমার স্বামীকে ডিভোর্স দিতে বলেছি, আর তুমি আমার কথা মতো ডিভোর্স দিয়ে চলে আসছো। শোনো, এত কথা না বাড়িয়ে গাড়িতে ওঠো, চল আমরা যেখানে যাও সেখানে চলে যাই। ওঠো। সব শেষ হয়ে গেল, কোনোভাবে সংসারটা বাঁচাতে পারলাম না। আমাদের তো একটা মাত্র মেয়ে, কত যত্ন করে বড় করছি, ভাবছি সুখে শান্তিতে থাকবে। আমাদের মান সম্মান সব চুলায় মিশাই কি করলো বলো? আমরা কিভাবে বাঁচবো এখন বলো? আর জামাইটা এত ভালো একটা ছেলে, ও যে কিভাবে জীবন কাটতেছে আল্লাহ জানে। যেন আমার যে ছেলে সন্তান হয়নি, আমি জামাইকে বেশ সব ভুলে গেছিলাম। এত ভালো একটা ছেলে, এত ভদ্র একটা ছেলে, ও কিভাবে বাঁচবে? ওর কথা তো আমার চিন্তা, ওর জন্য আমার মায়া লাগে, জন্য ওর জন্য আমার মায়া লাগে। আমি কি করবো আল্লাহ, আমরা কিভাবে বাঁচবো? হয়েছে তো, আমি তো এখন অনেক ভালো আছি বাবা। তুমি যাও, শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। এভাবে রাত জাগলে তো শরীর খারাপ করবে। আর তাছাড়া তোমার শাশুড়ি মা তো আছে, তুমি যাও বাবা। যাও, আমি তো আসছি। আপনাদের সেবা করতে পেরে আমার এত ভালো লাগে যে মনে হচ্ছে আমি আমার নিজের বাবা মাকে সেবা করি। আমরা তো তোমার মা বাবাই, আর তোমাকে পেয়েও আমরা একটা ছেলে পাচ্ছি, তাই না? যাও, আমি টেবিলে খাবার গুছিয়ে রেখে আসছি, তুমি খেয়ে যাও। ঠিক আছে মা, যাচ্ছি। কত ভালো ছেলে দেখছি, অনেক ভাগ্য করে এমন একটা ছেলেকে আমরা জামাই হিসেবে পেয়েছি, তাই না বলো? আরে জামাই কিসে, ও তো আমাদের ছেলে, তাই না? ঠিকই বলেছ, আসলে সে তো আমাদের জামাই না, আমাদের ছেলে। দেখুন, আমরা বর্তমানে এখন স্বামী স্ত্রী। আপনি ভুল করেও কোনোদিন তার সামনে আসবেন না। এখন এখান থেকে চলে যান। না না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি তো ওনার জীবন থেকে অনেক আগেই দূরে সরে গিয়েছি। আমি আপনাদের মাঝে আসিনি, আমি চলে যাচ্ছি, আমি অনেক দূরে চলে যাচ্ছি। 1 মিনিট, আপনার বাবা মা কেমন আছে? বাবা মা তারা কেউ তো আর এখন বেঁচে নেই, অনেক আগেই মারা গেছে। এই জগৎ সংসারে আজ আমি একা, আমার পাশে কেউ নেই। আমি সবার সাথে অনেক অন্যায় করেছি, অনেক অবিচার করেছি। আপনার সাথে যে অন্যায় অবিচার করেছি তার প্রায়শ্চিত্ত আজ আমি করছি। আপনি আপনি আমাকে পারলে ক্ষমা করে দিবেন, আমাকে ক্ষমা করে দিবেন। আমার সাজানো গোছানো সংসার আমি নিজের হাতে ধ্বংস করেছি। আমার সংসার থাকতে, আমার স্বামী থাকতে আমি তার মূল্যটা কখনো বুঝতে পারিনি। একটা নারীর জীবনে তার স্বামী যে কতটা গুরুত্বপূর্ণ, কতটা মূল্যবান, সেটা একটা নারী যখন না হারাবে ততক্ষণও বুঝতে পারবে না। আমি প্রতিটা নারীর হাতে পায়ে ধরে অনুরোধ করে বলছি, আমার মতো যেন এই ভুল আর কেউ না করে তার সংসার নষ্ট না করে। স্বামী সংসার হারিয়ে গেলে একটা নারীর কোনো মূল্য থাকে না, সমাজে হয়ে যায় সে একটা পতিতা। তাকে সবাই মাঝে প্রস্তাব দেয়, সংসারের স্বপ্ন দেখায়, কিন্তু সংসার করে না। স্বামী সংসার যেন কোনো নারী নিজের হাতে নষ্ট না করে।